पोखरा घूमने के लिए जा रहे हैं, उसके लिए गाड़ी भी बुक कर लिया, ईवी कार है। और हम लोग अभी होटल खमेल में एम्बू होटल में रह रहे हैं। জার্নি কেমন লাগছে বলো? জার্নি যদিও প্রথম অবস্থা একটু খারাপ লাগলো, পরের অবস্থাটা আসলে রাস্তাটা ভালো ছিল। যাই হোক, তবে গাড়িটা ভালো ছিল, যার কারণে ওইভাবে জার্নিটা খুব একটা গায়ে লাগে নাই। যেটা আমার কাছে যেটা নোটিসেবল মনে হয়েছে, মানে এত বড় একটা শহর, মানে এত পরিষ্কার, কোথাও একটা ময়লা চোখে পড়ে নাই। মানে আমরা মোটামুটি এই শহরের উপরে প্রায় 4 কিলোমিটার 5 কিলোমিটার গাড়ি চালাইছি, আমার কাছে কোথাও ময়লা দেখি নাই। একদম পরিষ্কার পরিচ্ছন্ন, সাজানো গুছানো শহরগুলা। শুধু পোখারা না, কাঠমান্ডু সেম। আমরা নেপালের যত জায়গায় মোটামুটি যাওয়া হয়েছে, সবগুলোর জায়গায় সাজানো, মনে হচ্ছে সাজানো গুছানো পরিষ্কার। অবশেষে আমরা পোখারাতে এসে পৌঁছলাম। এখন হোটেল খুঁজতে হবে। হোটেল আমাদের বুকিং ছিল না, তো খুঁজে ভালো দেখে একটা হোটেল নিতে হবে। তো এটার জন্য একটা হোটেল আমরা চয়েস করছি। হোটেলটা দেখতে খুবই সুন্দর, তাদের অভ্যর্থনাটা ছিল চমৎকার। এটা যেহেতু একটা 4 স্টার হোটেল, ওদের অভ্যর্থনাটা ছিল আসলে খুবই অন্যরকম। নেপালি যে ট্রেডিশন, ওই ট্রেডিশন অনুসারেই অভ্যর্থনাটা থাকে এবং প্রত্যেকটা গেস্টের জন্যই থাকে। ব্যাপারটা আসলে দেখতে সুন্দর। একটা হোটেলে আমি আসার সাথে সাথে আমাকে এই টাইপের একটা অভ্যর্থনা দেওয়া, এটা আসলে একটু অন্যরকম অনুভূতি। আমরা এখন রুমে যাব। রুমে গিয়ে ফ্রেশ হয়ে, মানে খিদেও লাগছে, খাওয়া দাওয়া করতে হবে। এরপর আশা করি ঘুরতে বেরোবো। আমরা যে রেস্টুরেন্টটাতে খাবো, রেস্টুরেন্টটা আমাদের হোটেলের পাশেই, আর খাওয়ার মানও ভালো শুনলাম। আর এখানে সবচেয়ে থেকে চমৎকার হলো যে হোটেলের আমরা যেখানে বসে খাবো, ওটার পাশ থেকে লেকটা এত সুন্দর লাগে, মানে কি বলবো, বলার বাইরে। বসে খাওয়ার সাথে সাথে লেকের ভিউ দেখা, এটা অসাধারণ অভিজ্ঞতা। আর রেস্টুরেন্টটা খুবই সুন্দর, সাজানো গুছানো। এরপর আমরা একটু বের হব খাওয়া দাওয়ার পরে। Very nice place. You can see the weather. Amazing. I cannot see any word. It's amazing. Amazing. Refreshment. I came there. When I see this one, I become khalas. I don't want to sleep. আমরা খাওয়া দাওয়া শেষ। আমরা এখন ফেওয়া লেকের আশেপাশে ঘুরবো। পোখারা একটা দিন স্টে করে ফেওয়া লেক দেখার জন্য। এটা নেপালের পোখারা শহরের দক্ষিণ ও পূর্ব প্রান্তে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 742 মিটার উচ্চতায় অবস্থিত। এই লেকের মাঝে অনেকগুলো নৌকা আছে, রঙিন কালারের নৌকা। আপনারা চাইলে নৌকা ঘুরতে পারেন। এই লেকের মাঝে একটা দ্বীপও আছে,
ওইখানে একটা মন্দির আছে যার নাম তালবিহারী মন্দির। আমরা পুরো বিকেলটা লেকের আশেপাশে ঘুরবো এবং সন্ধ্যার সময় একটা স্কুটি ভাড়া নিব। স্কুটি ভাড়া নিয়ে পোকারা শহরের আশেপাশে ঘুরবো এবং পেওয়া লেকের পুরা পেওয়া লেকের সাইটটা ভিজিট করব, দেখতে কেমন লাগে পেওয়া লেক। আমরা স্কুটি যেটা ভাড়া নিই, স্কুটিটা আমরা 3 ঘন্টার জন্য ভাড়া নিই। 3 ঘন্টার জন্য 1000 রুপি। যেহেতু আমরা 4 জন, তো সেক্ষেত্রে আমাদের 2টা স্কুটি লাগবে। 2টা স্কুটি 3 ঘন্টার জন্য 2000 রুপি। তো আমরা মোটামুটি ফুয়েল কস্টিং কিন্তু আমাদের নিজেদেরই, ওটা যারা বাইক রেন্ট দেয় তারা দিবে না, ওটা আমাদের নিজেদেরই। মোটামুটি আমরা পেওয়া লেকের আশেপাশে এবং পোকারা শহরের কিছু অংশ আমরা ঘুরলাম। রাতের পোকারা আসলে অনেক সুন্দর, কাঠমান্ডুর থামেলের মতোই। রাতের পোকারা কাঠমান্ডুর থামেলের মতো দেখতে, খুবই সুন্দর। প্রচুর টুরিস্ট এখানে ভিড় করে। আর এখান থেকে অনেকগুলা সাইটে যাইতে পারবেন। মানে কেউ আসে একটু দূরে যাবে, যেমন মাস্তাঙের দিকে যাবে, কেউ আসে পোকারার আশেপাশে ঘুরবে।